হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম টুটুল। আমার প্রিয় চ্যানেল টুটুল নো দাই সেলফ থেকে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। চলুন বোর্ডে চলে যাই। আজকের বিষয়, দালাল ছাড়া কি জমি ক্রয় করা সম্ভব? বলেন প্রিয় দর্শক, যেই জমি কিনবেন দালাল ছাড়া কি জমি ক্রয় করা সম্ভব? আসলে দুইটা জিনিস দালাল ছাড়া হয় না। জমি কিনা এবং প্রবাসে যাওয়া দালাল ছাড়া হয়ই না, হয়ই না, হয়ই না। তারপরও 5% ক্ষেত্রে এটা হয়। যারা মেধাবী স্টুডেন্ট আছেন তারা স্কলারশিপ নিয়ে বিদেশে যান, আর যারা মেধাবী আছেন তারা বৃত্তি নিয়ে বিদেশে যান, অথবা পারিবারিক সম্পদ বন্টন বা এওয়াজ বদলের ক্ষেত্রে সাধারণত আর মিডিয়া লাগে না। কিন্তু এমনিতে যদি আপনি জমি কিনতে যান, আপনি দালাল ছাড়া জমি কিনতে পারবেন না। আমি একটি জমি কিনতে গিয়েছিলাম, দেখেন, সরাসরি মালিকের কাছ থেকে। দেখেন, সকল কিছু করছি। এই যে দেখেন, রেজিস্ট্রি অফিস থেকে সকল কিছু তদন্ত দিছি। এই দেখেন, দলিল 1, দলিল 2, এই দেখেন পর্চা, সব ঠিক আছে, সব ঠিক আছে। এই যে দেখেন দলিল 3, দলিল 3, এই যে দেখেন রেজিস্ট্রি অফিসের তদন্ত। এই যে দলিল 4, এই যে দেখেন রেজিস্ট্রি অফিসের তদন্ত, সব ঠিক আছে। এটা সরাসরি মালিকের কাছে একজন অনলাইন দালাল ছিল, তার সাথে আমার কথা হয়েছিল। তাকে বলছিলাম যে ভাই, জমিটা যদি আপনি আমাকে ক্রয় দিতে পারেন তাহলে আমি আপনাকে 50,000 টাকা দিব। এই পর্যন্তই কথা। সরাসরি মালিক টু মালিক আমি কথা বলছি। তো মালিক আমার কাছে 14,50,000 টাকা এই দরে পার কাঠা চেয়েছে। পার কাঠা চেয়েছে, মোটামুটি ওইটাই সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পরে জমির একটা দলিল নাম্বার একটু ভুল ছিল, ওইটা আমি তাকে কারেকশন করে দিতে বলছি। এবং তার জমিতে নামজারি করতে হয় বা কি ইত্যাদি ইত্যাদি, সেইগুলা কিছুই জানে না। তাকে এগুলি করতে বলছি, করছে। কিন্তু হঠাৎ করে উনি আমাকে আর জমিটা দেয় নাই। তার ভাগ্নে নাকি তাকে বলছে যে, খালামুনি, আপনি এই জমিটা কেন 14,50,000 টাকায় বিক্রি করবেন? এই জমি তো বিক্রি করা যাবে 18 লাখ টাকা কাঠায়। শুধু এইটাই না, জমিটা একটু নিচু ছিল। ওরা 2 লাখ টাকার বালি ভরে আমার কাছে দাম চাচ্ছে 20 লক্ষ টাকা। মানে আপনি যখনই দালাল ছাড়া একটা কাজ করতে যাবেন, তখনই মালিক ভাববে যে সে ঠকে গেছে। তো সাধারণত আমরা দালালকে বকে থাকি, মন্দ বলে থাকি। আসলে দালাল আবার অনেক কিছুই করতে পারে। এই জমি যদি সরাসরি দালালের মাধ্যমে ডিল করতাম, আমি ফেস টু ফেস না হইতাম, তাহলে সাধারণত এইটা ঘটনা ঘটতো না। কারণ মালিক টু মালিক হয়ে যাওয়ার কারণে ওনার ভয় গেছে ভেঙে। তো আমি জমিটা কিনতে পারি নাই, আমাকে দেয় নাই, ওনারা জমিটা এখনো বিক্রি করতে পারেনি। তো সাধারণত অধিকাংশ ক্ষেত্রেই আপনি যত ধরনের ল্যান্ড ক্রয় বিক্রয় দেখবেন বাংলাদেশে, এই ব্রোকার আছেই। ব্রোকারের সুবিধাও আছে, অসুবিধাও আছে। ওইগুলি টেকনিক্যালি হ্যান্ডেল করবেন যার যার বুদ্ধি বিবেক দ্বারা, হিসাব দ্বারা। কিন্তু মাঝখানে একটা ব্রোকার পার্টি রাখবেন, তাতে আপনার হয়রানি কম হবে এবং আপনি আপনার অযথা জায়গার খরচ থেকে আপনি বেঁচে যাবেন। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগছে। যদি ভালো লাগে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।